কলে চলে গেলাম। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্ন। সাইম ভাই, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন কি? জি, শুনতে পাচ্ছি ভাই। ঠিকমতো শুনতে পাচ্ছি। সাইম ভাই, আমার ছোট্ট একটা প্রশ্ন। এটা হচ্ছে আমার মাকে আমি টুরিস্ট ভিসায় নিয়ে আসি আসলে এখানে ২ বছরের ভিজিট ভিসাতে। ২ বছর উনি আসলে এই বছরের মার্চে উনার ভিসাটা হয় আরকি। তো উনি মার্চে আসেন। আমার সাথে এখানে ৫ মাসের মতো থাকেন। তারপর উনি বাংলাদেশে ব্যাক করেন। বাংলাদেশে গিয়ে উনি আবার ১ মাসের মতো থেকে আবার উনি আ ইউকে তে আসেন। এখন উনি আবার যে যাবেন, গিয়ে উনার প্ল্যান হচ্ছে, মানে আমাদের প্ল্যান হচ্ছে যে উনি ২ সপ্তাহের মতো থেকে আবার আসবেন। যাতে একটা লম্বা সময় আমরা ২ ভাই আমরা এখানে থাকি। তো যাতে উনাকে আমরা আমাদের কাছে রাখতে পারি যতটুকু বেশি সম্ভব। এখন এই যে উনি বেশি সময় ইউকে তে থাকছেন, কম সময় বাংলাদেশে থাকছেন, আগামী আরো ১ বছর ১.৫ বছরের মতো, ১ বছরের মতো থাকবেন। এক্ষেত্রে কি উনার এই মাল্টিপল এন্ট্রিতে উনার ইমিগ্রেশনে কোনো সমস্যা হতে পারে কিনা? এবং আমার আরেকটা কোয়েশ্চেন এর সাথেই রিলেটেড, সেটা হচ্ছে যে আ পরবর্তীতে ২ বছর শেষে আমি যে উনার জন্য চিন্তা করছি যে ৫ বছর বা ১০ বছরের জন্য আমরা আবার টুরিস্ট ভিসাতে এপ্লাই করব। এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? এই ২ টা যদি একটু আমাকে অ্যাড্রেস করেন। থ্যাংক ইউ। আপনি একটা ফান্ডামেন্টাল একটা ল হয়তো আপনার নলেজে নাই। আমি আপনাকে এটা দিচ্ছি। এটা ভেরি ইম্পর্টেন্ট। ইউ নিড টু নো ইট। ইউ মাস্ট নো ইট। সেটা হচ্ছে গিয়ে কি যে উনি যখন ভিসা পেয়েছেন সেই তারিখ থেকে ১ বছরে প্রতি বছরই উনি এখানে থাকতে পারবেন ১৮০ দিন। প্রতি বছরে মানে ধরে নেন ওনার আপনি বলেছেন যে ভিসা হয়েছে মার্চে সম্ভবত। ধরে নিলাম মার্চের ১৫ তারিখে হয়েছে ২০২৫ আর হচ্ছে ভিসা শেষ হবে গিয়ে ২০২৭ এর মার্চের ১৫ তারিখে ধরে নিলাম এই ২ বছর। তাহলে এই মার্চের ১৫ ২০২৫ থেকে মার্চের ১৫ ২০২৬ এই ১ বছরে উনি পাবেন কিন্তু ১৮০ দিন। আপনি বলেছেন যে প্রথম ভিজিটে উনি অলরেডি ৫ মাস নিয়ে নিয়েছেন। সেকেন্ড ভিজিটে তাহলে উনি নিতে পারেন আর প্রায় ১ মাস। এর চেয়ে বেশি না। নিয়ে আবার আসবেন পরবর্তী বছরের মার্চের পরে আবার আসতে পারবেন। এটা কিন্তু এরকম নয় যে ২ বা ৫ বছরের, এমনকি ১০ বছরের কিন্তু ভিজিট ভিসা দেয়া হয়। ১০ বছর মেয়াদি। হাউএভার প্রতি বছর আপনি পাচ্ছেন ম্যাক্সিমাম হচ্ছে 180 ডেজ। এটা প্রতি বছর এমন নয় যে আমি জাস্ট ৬ যেকোনো সময় কি করব, আসবো ৬ মাসের কাছাকাছি সময় পর্যন্ত থেকে অল্প কয়েকদিনের জন্য ইউকের বাইরে গিয়ে আবার চলে আসবো, আবারও ৬ মাস থাকবো, আবার ৬ মাসের ২ দিন আগে আমি চলে গিয়ে আবার আসবো। দিস ইজ নট দ্য ওয়ে ইট ইজ। ইট ইজ নট অ্যালাউড। হ্যাঁ, এটা ইমিগ্রেশন রুল ব্রিচ হয়ে যাবে কিন্তু। এবং এই ব্রিচ হওয়ার ফলে উনি এইবার এন্ট্রি পেয়েছেন, ঠিক আছে, নেক্সট যখন আবার আসতে যাবেন না তখন কিন্তু ওনাকে এয়ারপোর্টে আটকে দিবে যদি দেখে যে ১ বছরের চেয়ে বেশি ১ বছরের মধ্যে ১৮০ দিনের বেশি সময় থাকা হয়েছে। ওনার ১ বছর শুরু হয়েছে যেদিন উনি ভিসা পেয়েছেন সেদিন থেকে। সেই দিন থেকে প্রতি বছর হিসাব করবেন আপনারা এবং সেটা মেনে চলতে হবে। আদারওয়াইজ একটা হচ্ছে যে এখনকার এন্ট্রি আমার মনে হয় অলরেডি হয়তোবা ৬ মাসের বেশি হয়ে যাচ্ছে। না হলেও এনি ডে হয়ে যাবে। আপনি খেয়াল করেন, একটু আবার ভালো করে ক্যালকুলেশন করেন আজকেই এখন। করে আপনি পারলে আমার রিকোয়েস্ট থাকবে বা আমার পরামর্শ যেটা থাকবে, আপনি না ৬ মাস পুরো হওয়ার আগে আবার উনি চলে যাক। উনি উনি আবার আসুক। পরবর্তীতে এই ওনার পারমিটেড টাইম হচ্ছে আবারও মার্চের পরে আগামী বছর। যেই সময় ভিসা পেয়েছিলেন সেই সময় থেকে ১ বছর পূর্ণ হওয়ার পরে আবার নতুন বছরে উনি ৬ মাস পাবেন। এই জিনিসটা মেনে চলতে হবে। আদারওয়াইজ কিন্তু এমন তো নেক্সট এন্ট্রিতেই সমস্যা হতে পারে এয়ারপোর্টে, নাম্বার 1। সেকেন্ডলি যদি কোনো কারণে এইগুলো কোথাও কি ওভারলুকড হয়েও যায়, ডেফিনিটলি 100% শিওর থাকেন যে পরবর্তীতে আপনি প্ল্যান করছেন যে ওনার জন্য ৫ বছর মেয়াদি ভিজিট ভিসার এপ্লাই করবেন, they will not grant it because you have already breached the immigration rules. ঠিক আছে? সো এইটা কিন্তু খুবই একটা ভাইটাল ইনফরমেশন আপনার জন্য। এটা মেইনটেইন করে আপনাকে মাস্ট চলতে হবে। না হলে কিন্তু সবাই দেখা যেত ১০ বছরের ভিসা করত। এর মধ্যে এমনভাবে থাকা হচ্ছে যে ৯ ১.৫ বছর ইউকেতে, বাকি সময় বাইরে। আবারও নতুন ১০ বছর নিয়ে নিল। তাতে সারা জীবনই এই ইউকেতে এভাবে থাকতে পারবে। এটা অপশনটা নাই আরকি। এটা মানে এই ধরনের প্রভিশন নাই। ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পেরেছেন। এইভাবে আপনার চলাটা উচিত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কল। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা।
জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.